চেক করার জন্য আই এম হ্যাপি, আমি সন্তুষ্ট। জনগণের জন্য এটা দরকার। এখন যে পরিস্থিতি, এটা না হলে আমাদের সমস্যা। গাড়ি আর লাইসেন্স কি একসাথেই? গাড়ি কি আপনার নামে? গাড়ি তো আপনার নামে না। গাড়ি তো আপনার নামে না। গাড়ি কি আপনার নামে মালিকানা আছে? আচ্ছা, আপনার নাম কি জাহিদুল ইসলাম? আমার ড্রাইভিং লাইসেন্স 22 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আপনার ড্রাইভিং লাইসেন্সের উপর একটা জরিমানা করা দেওয়া হলো, ঠিক আছে? এই দুটো কাগজ আমাদের কাছে জব্দ থাকলো। আপনার রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স এই দুটো আমরা সিস্ট করেছি। আপনি পরবর্তীতে অফিস থেকে এটা সংগ্রহ করবেন। সরি, না, রেজিস্ট্রেশনের সমস্যা নেই। আপনার সমস্যা ড্রাইভিং লাইসেন্সের। আমরা ড্রাইভিং লাইসেন্সের 25 বছর করেছি। ড্রাইভিং লাইসেন্স তো আপনার মেয়াদ শেষ, অর্থাৎ এটা তো ফেলে দেওয়া জিনিস। এইটা আমরা ডকুমেন্টস হিসাবে রেখে দিলাম, সাথে আপনার একটা সঠিক কাগজ রেজিস্ট্রেশনটা রেখে দিয়েছি। আপনি যখন মামলার জরিমানাটা পরিশোধ করবেন তখন দুটো পেপারসই আপনি একসাথে পেয়ে যাবেন, ঠিক আছে? এখন এই দুটোই আপনার এখানে উল্লেখ করা আছে। এই যে DLRC দুটো পেপারস আমরা সিস্ট করেছি, সেটা আমরা উল্লেখ করেছি এখানে। এটা মোহাম্মদপুর। ড্রাইভিং লাইসেন্স জি, ড্রাইভিং লাইসেন্স ছিল, ম্যাচ শেষ হয়েছে, 22 পর্যন্ত ছিল। আমি ছিলাম না, আমার ঢাকায় ছিলাম না তো, বাইরে ছিলাম। হ্যাঁ, 3 জন ছিল মামলা নিয়ে। ড্রাইভিং লাইসেন্স 3 জনেরই হেলমেট নাই। 3 জন উঠছেন কেন ভাই? 3 জনেরই হেলমেট নাই। তারপরে আপনাদের হেলমেট নাই, বলেন যে র্যাবের অভিযান চলে। কাগজটা আমি কোথায় দিয়ে পাবো? কথা বলবেন। মামলা দিয়ে দিয়েছে। ওভারলোড ছিল, 3 জন ছিলাম। ওভারলোড থাকলে তো এমনি হেলমেট 3 জনের থাকে না গাড়িতে, তো এমনি ওটার নিয়ম 2 জন বাইকে। তাহলে তো 3 জন থাকলে তো থাকার আর না থাকার তো সমান বেলু। এখন কাদের অভিযান, কিসের অভিযান দেখতেছি? এখানে পুলিশের সার্জেন্ট আছে, র্যাব আছে, তারা কন্টিনিউস তাদের দায়িত্ব তারা পালন করতেছে। বাধা কিসের? বাধা কিসের? আমার তো মনে হয় না বাধা কিছু আছে।